যেই মাত্র আবু তালেব যেই মাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করবে, এমন অবস্থায় আবু জাহেল বাটপার আইসা কয়, আবু তালেব রে, তোর কি লজ্জা শরম কিছু নাই? এতদিন তুই আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে থেকেছিলে, এতদিন তুই আমাদের বাপ দাদার ধর্মের মধ্যেই তো বরাদ্দ ছিলে, আজকে কেন বাতিজার কথা শুই না? আজকে কেন বাতিজার কালেমার দাওয়াতটা শুই না? তুই কেন মুসলমান হওয়ার চিন্তা ভাবনা করিস? তোর কি লজ্জা শরম কিছু নাই রে আবু তালেব? আবু জাহেল বাটপারের এই কথাবার্তা শোনার পরে আবু তালেব আর ইসলাম ধর্মটা গ্রহণ করতে পারে নাই, সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি গোলা বে 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 গাল মোবারক বে দাড়ি মোবারক গোলা ভিজে জমিনের মধ্যে পড়ে। সাহাবায়ে কেরামরা কয়, নবী গো, ও গো মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন, আপনি কেন চোখ মোবারকের মধ্যে পানি দেখা যায়? আপনি কেন চোখ মোবারক বে বে গাল মোবারক বে পানি মোবারক পড়তেছে? আপনি কেন এত কান্না করেন গো? আপনি কেন এত কান্না করতেছেন আবু তালেবের জন্য? আপনার চাচা আবু তালেব তো মুসলমান হয় নাই, তারপরেও কেন আপনি কান্না করতেছেন? আমার নবী কয়ে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তো ভালো কইরাই জানো, যখন আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম, তখন আমার মাটা দুনিয়া থেকে চলে গেল। 6 বৎসরের কালা আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের বাবাটাও দুনিয়া থেকে চলে গেল। তখন আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরামরা, তখন আমি নবী রহমাতুল লিল আলামিন তো এতিম হয়ে গিয়েছিলাম। আমি এতিম নবীর কে দেখাশোনা করবে? আমি এতিম নবীর কে মহাব্বত করবে, কে ভালোবাসবে? আমার বিপদ আপদের সময় কে আগে আসবে? আমার নবী কয়, সাহাবীরা রে, তখন এই অসহায় মুহূর্তে আমি যখন এতিম হয়েছিলাম, তখন আমার চাচা আবু তালেব আমার ঘরের চাচার ঘরের মধ্যে নিয়ে তখন আমার লালন পালন করত। আবু তালেব আমার নবীর কেমন ভালোবাসতো। আবু তালেব ডাক দেয়া কই, পৃথিবীর মুসলমানেরা রে, আমরা যখন কাবার খাইতে বসতাম, আমরা যখন একই ঘরের মধ্যে কাবার খাইতে বসতাম, নাস্তা খাওয়ার জন্য বসতাম, যেই দিন আমার বাতিজা রহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে আইসা আমার ছেলে মেয়েদের সাথে আমরা একসাথে কাবার খাইতে বসতাম, যেই দিন রহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে আসতেন গো, ওই ঘরের মধ্যে আসার কারণে অল্প কাবার খাইলেও আমাদের সকলের তৃপ্তি হয়ে যাইতো। আবু তালেব কয়, দুনিয়ার মানুষ, আরো আমার বাতিজার গুণ আছে। আমরা যখন রাত্রের বেলা ঘুমায়া যাই, ঘুমায়া যাওয়ার পরে সকাল বেলা যখন আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে আমাদের চোখের মধ্যে কেশর লাগাল থাকে, তাই না? কেশর থাকে। কিন্তু আবু তালেব কয়, আমার বাতিজা রহমাতুল লিল আলামিন যখন ঘুম মোবারক থেকে উঠতেন, আমি তাকায়া দেখতাম আমার বাতিজা যখন ঘুম মোবারক থেকে উঠতেন, তখন তার চেহারা মোবারকটা কত সুন্দর জলমল করত, নুরানি নুরানি কত সুন্দর জলমল করত। আমরা ঘুমাইলে আমাদের চোখের মধ্যে কেশর লাগাল থাকে, আর আমার বাতিজা রহমাতুল লিল আলামিন যখন ঘুম মোবারক থেকে উঠতেন, কে জানে তার চেহারা মোবারকটারে দৌত কইরা নুরানি বানায়া রাখতো। আমার নবী কয়, সাহাবীরা রে, ওরে আমার সাহাবীরা, আমার চাচা আবু তালেব আমারে কত যত্ন করেছে, আমারে কত মায়া মোহাব্বত করেছে, লালন পালন করেছে। আমার চাচাটার ইসলামের দাওয়াত দিয়েছি, আমার চাচাটারে তো ইসলামের দাওয়াত কালেমার দাওয়াত দিয়েছি, কিন্তু আমার চাচা তো মুসলমান হতে পারে নাই, তার আগেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার চাচা আমার এত ভালোবাসলো, আমার চাচা আমার এত মোহাব্বত করলো, এত মায়া করলো, আমি তারে কালেমাটা পড়াইয়া দিতে পারি নাই। এই
জন্য আমার বড় আফসোস লাগতাছে রে সাহাবীরা। আমার মায়ার নবী চোখ মোবারক বেয়ে বেয়ে গাল মোবারক গুলা বেয়ে বেয়ে পানি পড়তেছে। হঠাৎ করে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু তালেবের শরীরের মধ্যে চুমু মুবারক খাইতেছে। আবু তালেবের শরীরের কপালের মধ্যে চুমু খাওয়ার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মুখ মুবারক থেকে তুতু মুবারক হাতের মধ্যে নিলেন। তুতু মুবারক হাতের মধ্যে নেওয়ার পরে আবু তালেবের শরীরের মধ্যে মালিশ করতেছে। আবু তালেবের কপালের মধ্যে মালিশ করতেছে। সারা শরীরের মধ্যে যখন মালিশ করলো, মালিশ করার পরে যখন আমার নবী রহমাতুল লিল আলামিন তুতু মুবারক যখন পায়ের মধ্যে মালিশ করবেন, পায়ের মধ্যে মালিশ করবেন, ওই অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের কাছে তাড়াতাড়ি যা। জিবরাইল কয় আল্লাহ, ও রব্বুল আলামিন, আপনার বন্ধু রহমাতুল লিল আলামিনের কাছে যায় কি বলবো? আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের যায় বলবে আবু তালেবের সারা শরীরের মধ্যে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন মুখের তুতু মুবারকটা মালিশ কইরা দিছে। আমার নবী রহমাতুল লিল আলামিন যেন পায়ের মধ্যে আর মালিশটা না করে। কই কেন? ওই জিবরাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সালাম দিয়েছে আর বলেছে আবু তালেবের সারা শরীরের মধ্যে তুতু মুবারকটা মালিশ করেছেন, কিন্তু পায়ের মধ্যে তুতু মুবারকটা মালিশ কইরেন না। আমার নবী ডাক দেয়া কই, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, আপনি এইরকম একটা সিদ্ধান্ত কেন নিয়েছেন গো? আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধুরে, ও হাবিব আমার, আমি তো আপনার তুতু মুবারকের অপমান করতে পারি না। আপনি নবী রহমাতুল লিল আলামিনের তুতু মুবারক আবু তালেবের শরীরের যেই জায়গার মধ্যে মালিশ হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন সেই জায়গার মধ্যে স্পর্শ করা হারাম করে দিয়েছি। আর একটু মহব্বতে করি, ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। কেমনে যাইব আমি ওই মদিনা, বলুন কেমনে যা যেখানে আমার নবী কাদিয়া কাটায়, বলো যেখানে আমার নবী আয়, কেমনে যাইব আমি না, বলুন কেমনে যাইব? সারা জীবন কাঁদলেন নবী মোর সাহারায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী মোর সাহারায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। এসো বাইরে সালাম পাঠাই নবীর রওয়া যায়, বলো এসো বাইরে সালাম পাঠাই, আয় কেমনে যাইব আমি ওই মদিনা, বলো কেমনে যা। জবানটা কোলে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ গো, আবু তালেবের সারা শরীরের মধ্যে তুতু মুবারকটা মালিশ করছি। জিবরাইল আইসা কয়, নবী গো, আল্লাহ বলেছেন পায়ের মধ্যে মালিশটা না করার জন্য। আমার নবী কয়, কেন গো, পায়ের মধ্যে কেন মালিশটা করব না? সারা শরীরের মধ্যেই তো মালিশ করেছি, তাইলে পায়ের মধ্যে কেন মালিশ করব না? আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ও
ও মায়ার নবী, দয়ার নবী, আমি আল্লাহ তো ওয়াদা দিয়েছি কোরআনের মধ্যে, আমি আল্লাহ তো জান্নাত বানাইছি ইমানদারের জন্য, আর জাহান্নাম বানাইছি কাফেরদের জন্য, বেঈমান মুনাফিকদের জন্য। আমি আল্লাহর ওয়াদা তো রক্ষা করা লাগবে গো, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছি আমার ওয়াদাটা তো রক্ষা করতে হবে। এই জন্য আপনার তুতু মুবারকরে আমি আল্লাহ অপমান করলাম না। আপনার তুতু মুবারক যেই জায়গার মধ্যে লাগছে ওই জায়গার মধ্যে আর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবু তালেবের পায়ের মধ্যে আপনি আর তুতু মুবারক মালিশ কইরেন না, কারণ আবু তালেবের পায়ের মধ্যে আমি 2টা জাহান্নামের জুতা পরিধান করায়া দিব। কিয়ামত পর্যন্ত আবু তালেবের জাহান্নামের জুতা পরিধান করেই থাকবে, কারণ সব কাফেরের চাইতে আবু তালেবের জাহান্নামের শাস্তি কম হয়ে যাবে। তারপরেও নবী কান্দে, তারপরেও আমার নবী চোখের পানি চেরে চেরে কান্না করে। সাহাবায়ে কেরামরা কই, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আপনি চোখের পানি চেরে চেরে কান্না করতেছেন কেন? আল্লাহর নবীর কান্না মোবারক দেখে আমার আল্লাহ জিব্রাইল রে আবার পাঠাইছে, জিব্রাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে যায় আরেকটা কবর দিয়া দেয়, আমার বন্ধুকে যায় আরেকটা সুসংবাদ দিয়া দেয়। জিব্রাইল আইসা কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আর কান্না মোবারক কইরেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আরেকটা সুসংবাদ আল্লাহ দিয়েছে। কই কি সুসংবাদ দিয়েছে রে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছে সুসংবাদটা হলো, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম তো দুনিয়ার মধ্যে আগমন করবেন নবীর উম্মত হিসাবে। আল্লাহ কয় যখন ঈসা রুহুল্লাহ দুনিয়ার মধ্যে যখন আসবে, সংক্ষেপে বলতেছি যে সময় নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবে কিয়ামতের আগে, ওই সময় আসার পরে আমার নবী সর্বপ্রথম আবু তালিবের কাছে কবরের কাছে যাবেন। আবু তালিবের কবরের কাছে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছে ঈসা রুহুল্লাহ সর্বপ্রথম আবু তালেবের কবর থেকে উঠাইবে, জীবিত করবে। কারণ ঈসা নবীর একটা গুণ আছে, কুম্বি ইজনিল্লাহ বললে মরা মানুষ জিন্দা হয়ে যায়। ওই কিয়ামতের আগে ঈসা নবী যখন উম্মত হিসাবে আসবে, আসার পরে ঈসা নবী সর্বপ্রথম আবু তালেবের কবরের মধ্যে যাবে। যাওয়ার পরে কুম্বি ইজনিল্লাহ বলবে, আবু তালেবের জিন্দা কইরা উঠাইবে। উঠানোর পরে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কালেমা টেরে পয়রা মুসলমান বানায়া দিবে।